শুধু দর্শক আসসালামু আলাইকুম, রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা কেউ আমাদেরকে ফোন করবেন না প্লিজ, তাহলে অনেকগুলো তথ্য মিস করবেন। সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে ফোন করবেন। আমরা অতিথির কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোসাম্মদ মিতু, আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ, আমার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। আমি ইন্টারমিডিয়েট পাশ করছি। তারপরে আমার পারিবারিক অবস্থা অনেক খারাপ, এর জন্য আমি পড়াশোনা চালাই যেতে সম্ভব হচ্ছে না। আমার স্বপ্ন অনেক বড় কিন্তু সম্ভব হচ্ছে না। আমার ফ্যামিলিতে আমি, আমার মা, আমার বড় ভাই আগে ভালোই ছিল, বিয়ের পরে কি জানি কি হইলো, বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেছে, আমাদেরকে আর দেখে না। আপনার বাবার কি অবস্থা? আমার বাবা ভাগ্যক্রমে 5 বছর আগেই গত হয়ে গেছে। আপনাদের সংসার এখন কিভাবে চলে? ইনকামের সোর্স কি? আমার ইনকামের সোর্স, আমার আম্মু কৃষি কাজ করে মাঠে, আমি প্রাইভেট পড়াইতাম, এখন তাও সম্ভব হচ্ছে না। এখন আমি, আমার এক দুঃসম্পর্কের বোন আছে, আপনার চ্যানেলে এসে ভিডিও বানাইছে, তাকে আপনার মাধ্যমে তার বিয়ে হয়েছে, তার কাছ থেকে আপনার ঠিকানা নিয়ে আমি আপনার কাছে আসছি। এখন আমাকে যদি দেখে কোনো ভাইয়ের যদি দয়া হয়, যদি ভাবে যে আমাকে বিয়ে করবে তাহলে বিয়েও করতে পারবে, আর যদি ভাবে যে আমাকে এমনি সাহায্য করবে সাহায্য করতে পারবে। আমার এখন শুধু একটু সাহায্যের প্রয়োজন। আমার এমন অবস্থা যে আমাকে যদি কেউ একটু সাহায্য করে তাহলেও আমার অনেক উপকার হবে। এই যে রমজান মাস চলতেছে, আপনি রোজা আছেন? রমজান মাসের কথা বলে আর মনে কষ্ট দিয়েন না। আমি আমার মাকে নিয়ে যে কিভাবে সেহরে ইফতার করি সেটা একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানে। আপনি কি আশা করেন এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো একটা সুরাহা হতে পারে? আশা করি, আপনার কথা অনেক শুনছি, আমি আশা করি জন্যই আপনার কাছে আসছি। অনেক মানুষের অনেক রকমের আশা থাকে। এখন আপনি যেখানে আসছেন এখানে হাজার মানুষের জন্য উন্মুক্ত, অল্প বয়স, বৃদ্ধ বয়স, মাঝারি বয়স, সব ধরনের মানুষ আপনার ভিডিও দেখবে। তো এর মধ্যে থেকে আপনি কাদেরকে চয়েস করে নেবেন, কাকে চয়েস করবেন? বয়স কোনো ম্যাটার করে না আমার কাছে, বয়স, চেহারা, তারপরে জাত, এগুলা কোনো বিষয় না। আমি একজন ভালো মনের মানুষ খুঁজতেছি যে আমাকে বুঝবে, আমার সবকিছু জানবে, তারপরে আমাকে সে প্রায়োরিটি দিবে। এখন যদি এরকম হয়, যেহেতু আপনি ইন্টারমিডিয়েট করছেন, কোন সাবজেক্টে করছেন? আমি কমার্স নিয়ে ইন্টার পাস করছি। আপনি কি নামাজ পড়তে পারেন? জি পারি। কোরআন শরীফ? হ্যাঁ পারি। মাশাআল্লাহ, তাহলে আপনার ভালো জ্ঞান আছে। হ্যাঁ, কিন্তু কি বলবো, এই যে বাবা না থাকার কারণে যতটুকু পড়াশোনা করছি নিজের চেষ্টায়, প্রাইভেট পড়াশোনা করছি, অনেক কষ্টে এত দূর পর্যন্ত আইছি, কিন্তু এখন এমন পর্যায়ে এখন আর সম্ভব হয়ে উঠতেছে না আমার পক্ষে, যার কারণে আপনার কাছে আসলাম। আমার বাবা, আমি যখন ক্লাস 8-এ তখন আমার বাবা চলে যায়, তারপর থেকে আমার জার্নি শুরু হয়, কষ্টের জার্নি, এই যে এখন এখানে। আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে তো আপনি অনেক সুন্দর। তো আপনি তো ইচ্ছা করলে এটা প্রেম করে বা অন্যভাবে তো বিয়ে শাদী করতে পারতেন। না ভাই, ওইগুলা করিনি, কারণ যদি আমি প্রেম করে বিয়ে করি, সে কেমন হবে না হবে সেটা তো আমার জানা নাই। আমার মাকে কে দেখবে? আমি দেখতেছি তো আমার ভাই চোখের সামনে কিভাবে বদলে গেল। তো আমার মার তো আমি ছাড়া আর কেউ নাই। আমি যদি এভাবে ফালাই যায় তাহলে তো আল্লাহ মাফ করবে না। আপনার মানসিকতা অনেক সুন্দর। যদি এমন হয় কোনো এক ভাই বিদেশে আছে, সেই ভাই আপনাকে বিয়ে করতে চায় বা আপনাকে বিদেশে নিয়ে যেতে চায়, হ্যাঁ, আর যাবেন? হ্যাঁ যাবো, আমার কোনো সমস্যা নাই। সে আমাকে জানবে, আমি তাকে জানবো, তারপরে যদি নিয়ে যেতে চায় তাহলে যাব। কোন একটা ভাই আপনাকে আরো লেখাপড়া করাইতে চায়, লেখাপড়া করাইবে, পাশে থাকবে, আরো 2-4 ক্লাস আপনি পড়লেন, খরচ দিলেন, সবকিছু করলো, সে তো আর বিনা স্বার্থে করবে না। তার তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে। সে যদি অবশেষে আপনাকে বিয়ে করতে চায় তাহলে? আমি তো এরকমই একজন খুঁজতেছি, মনের মানুষ। এরকম যদি পাই তাহলে অবশ্যই করব। কোনো অসুবিধা নাই? না। কোন এলাকা পছন্দ আছে যে এলাকার পাত্র চাই? কোনো এলাকা পছন্দ নাই, যে কোনো এলাকা হইলে হবে বাংলাদেশের মধ্যে। আচ্ছা, যদি এমনটি হয় যে কোনো ভাই আপনাকে শুধু সাহায্যই করতে চায়, বিয়ে করতে চায় না, নিবেন? ও বললাম তো, সে আমার এখন প্রয়োজন, সাহায্যের প্রয়োজন। রমজান মাসে আমি খাবার দাবার নিয়ে খুব কষ্টে আছি, আমি কষ্টে দিন পার করতেছি। আচ্ছা দর্শক, আমরা ভিডিওটি আর বাড়াচ্ছি না। যদি কারো ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ, আচ্ছা ভালো কথা, যোগাযোগ কিভাবে করবে আপনার সাথে?
আমার যোগাযোগের কোনো নাম্বার নাই। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায়, আমি 2-3 দিন আপনার কাছে থাকবো, তাহলে আপনি আমাকে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবেন। নাম্বার নেই কেন? আপনার নাম্বার না থাকার তো কোনো বিষয় নাই, নাম্বার নেই কেন? আমার একটা ফোন ছিল, ফোনটা বিক্রি করে আমি আমার আম্মুকে কিছু টাকা দিয়ে আসছি, আর আমি নিজে কিছু টাকা নিয়ে ঢাকায় আসছি। মানে এখন হাত খালি? হ্যাঁ। আচ্ছা, আমার এখানে থাকতে পারেন, আপনি আমার এখানে থাকতে পারেন, থেকে আপনি অবস্থান করে আপনার একজন সুরাহা বা সমস্যার সমাধান করে আপনি যেতে পারেন। সেটা যদি আপনি ইচ্ছা করেন, থাকার জন্য কোনো সমস্যা নাই, হ্যাঁ, থেকে যেতে পারেন। আমি আপনার কাছে থাকবো। যদি ভিডিও যদি কোনো ভাই দেখে আমাকে ভালো লাগে, তাহলে তো অবশ্যই জানাবে। আমি ততক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করবেন। আচ্ছা দর্শক, আমরা ভিডিওটি বাড়াচ্ছি।